প্রিয় ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা, আমরা ঈদ ভ্যাকেশনে চলে এসেছি নক্ষত্রবাড়ি রিসোর্টে। এই হলো নক্ষত্রবাড়ি রিসোর্টের গেট, প্রবেশ পথ। যারা কটেজ বুকিং না দিয়ে আসেন এদের এন্ট্রি ফি 500 টাকা। আমার সাথে আছে আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি, আর আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারহিন ভিডিও করছে, আমি সাইদুল ইসলাম কিরণ। আমরা এখনই ঢুকে যাব রিসেপশনে। প্রিয় বন্ধুরা, এইমাত্র আমরা রিসেপশনে প্রবেশ করলাম। রিসেপশনটি ছোটোখাটো কিন্তু সাজানো গুছানো। এখন আমরা ফর্ম ফিল আপ করবো, তারপরে আমাদের চাবি পাবো রুমের। এই হলো ওয়েলকাম ড্রিঙ্কস। কিসের বাবা এটা? তরমুজের ওয়েলকাম ড্রিঙ্কস সিজনের, অনেক টেস্ট। প্রিয় বন্ধুরা, এই নক্ষত্রবাড়ি রিসোর্টটি 2011 সনের 16ই ডিসেম্বর বাংলাদেশের বিখ্যাত নাট্য অভিনেতা তৌকির আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াত প্রায় 25 বিঘা জায়গার মধ্যে রিসোর্টটি নির্মাণ করেন। বর্তমানে এই রিসোর্টটি প্রায় 35 বিঘা জায়গা জুড়ে অবস্থিত। এই রিসোর্টে কিভাবে আসবেন, কি কি জিনিস আছে এই রিসোর্টের মধ্যে, এবং প্রাইস কীরকম, থাকার কোয়ালিটি কীরকম, এবং কর্মচারীদের ব্যবহার, আচার ব্যবহার, স্টাফদের ব্যবহার আমি তুলে ধরবো। আমার সাথে থাকেন। এই যে সুন্দর একটা জিনিস, এখানে ফুল দিয়ে সাজিয়েছে, পানির মধ্যে একটা পাত্র, বসার জন্য সুন্দর দুইটা সোফা আছে। আর রিসেপশনে যিনি আছেন খুব সুইট একজন ব্যক্তি। কী নাম আপনার? মামুন। মামুন কমন নাম। আর ওনারাও সাথে আছে। আপনার নাম কি? ইমন, মামুন, মিলন। মিলন, খুব সুন্দর নাম, ছোট্ট ছোট্ট নাম। আর সব আর একটু দিকে আসো। আমরা যেহেতু কটেজটি পেতে একটু সময় লাগবে, সেই জন্য এখানে বিশ্রামের জায়গা আছে, সুন্দর সোফার ব্যবস্থা, ফ্যান আছে, ন্যাচারাল টিনের ঘর। রেডি? নক্ষত্রবাড়ি রিসোর্টটি চীনা সুক্কানিয়া গ্রামের অবস্থিত, বাঙ্গালপাড়ায়। এটি রাজাবাড়ি ইউনিয়নের অন্তর্গত, শ্রীপুর উপজেলার অন্তর্ভুক্ত, গাজীপুর জেলায় অবস্থিত। আপনারা এখানে কিভাবে আসবেন? ঢাকার যে কোনো স্থান থেকে, মহাখালী অথবা গুলিস্তান থেকে, অথবা এয়ারপোর্ট অথবা আবদুল্লাপুর থেকে আসতে পারেন। আমরা এসেছি মহাখালী থেকে। কি সার্ভিসে না জলি? জলসিঁড়ি গাড়িতে আমরা আসছি। সার্ভিস অনেক ভালো। আরেকটা গাড়ি আছে অনন্যা। এই দুইটা গাড়ি সবচেয়ে বেস্ট আসার জন্য। সরাসরি রাজাবাড়ি বাজার নামার পর অটোরিকশায় 50 থেকে 70 টাকায় ডান দিকে 10 মিনিট আসলেই নক্ষত্রবাড়ি রিসোর্ট পেয়ে যাবেন। যান্ত্রিক জীবনের জটিলতা থেকে একটু হাফ ছেড়ে নিঃশ্বাস নিতে ঢাকার অদূরে অবস্থিত শান্ত, সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে নক্ষত্রবাড়ি রিসোর্ট থেকে ঘুরে যেতে পারেন। এই রিসোর্টে 3 ধরনের কটেজ আছে: হোটেল বিল্ডিং কটেজ, ওয়াটার ভিলা, ফ্যামিলি বাংলো, আর লং ডে প্যাকেজও আছে। আপনারা ইচ্ছা করলে 500 টাকা এন্ট্রি দিয়ে লং ডে প্যাকেজে আসতে পারেন। এই রিসোর্টে দেখার মতো কি কি আছে: অ্যাগ্রো সাইট, পদ্মবিল বা লাল শাপলার বিল, কনফারেন্স হল, শুটিং স্পট, সুইমিং পুল, লাইভ বারবিকিউ, জুস বার, খেলার মাঠ, ফিশিংয়ের ব্যবস্থা, বোটিংয়ের ব্যবস্থা, পিকনিক স্পট, ব্যাঙ ও ঝিঝি পোকার ডাক, কৃত্রিম ঝর্ণা, লাইব্রেরি, রেস্টুরেন্ট। তাছাড়া সারাক্ষণই গাছের মধ্যে পাখির ডাক শুনতে পাবেন, ঘুঘু, দোয়েল সহ কোকিল, বিভিন্ন পাখির ডাক। প্রিয় বন্ধুরা, এইমাত্র আমরা চাবি পেলাম 5 নম্বর রুমের, ওয়াটার ভিলা কটেজ। এখন আমরা কটেজে ঢুকবো। আসাবো। এই হলো আমাদের রুম। বসার 2টা চেয়ার আছে, ছোট্ট একটা টেবিল আছে, ডাবল বেড, আর একটা টেবিল এদিকে।
আর এইখানে আছে ফ্ল্যাট টিভি, তারপরে এখানে আছে একটা ফ্রিজ, কিন্তু ফ্রিজে কিছু নাই, খালি ডিপ ফ্রিজ। কফির ব্যবস্থা আছে, একটা মিরর আছে খুব বড়, আর এখানে দুইটা পিকচার আছে। পুরা রুমটা এসি করা, সাথে ফ্যান আছে এবং লাইটের মধ্যে একটা ভাবসাব আছে। আসাবো, এই হলো ছোটোখাটো ক্যাবিনেট, এখানে কাপড় চোপড় রাখার জন্য, লাগেজ ব্যাগ জুতা রাখার জন্য। আসো এবার ওয়াশরুমে আসো আব্বু। এই হলো ওয়াশরুমটা অনেক বড়। এই হলো হাই কমোড, বেসিন, মিরর, আর এই হলো ডুশ গোসল করার জন্য, অনেক বড়। নক্ষত্রবাড়ি রিসোর্টের সবচেয়ে সুন্দরতম স্থান হলো এটি। এই দিঘির একদিকে কাঠের সাঁকো, অন্যদিকে ওয়াটার ভিলা কটেজগুলা দেখতে অসাধারণ এক দৃশ্যের অবতারণা করেছেন। অন্যদিকে সবুজে ঢাকা এই অংশটি রিসোর্টের মধ্যখানে অবস্থিত। এই 5 নম্বর কটেজে আমরা ছিলাম। সুন্দর একটি উডেন ট্রেল আছে, এখান থেকে দুটি শান বাঁধানো ঘাট দেখা যায়। এই হলো জুস বার, সুইমিং পুলের সাথেই জুস বার। এই হলো নক্ষত্রবাড়ি রিসোর্টের রেস্টুরেন্ট, আর এই হলো সুইমিং পুল। আমরা এখন আছি নক্ষত্রবাড়ি রিসোর্টের সুইমিং পুলে। সুইমিং পুলটি ছোট হলেও খুব সাজানো গুছানো। একদিকে রিসোর্টের রেস্টুরেন্ট, অন্যদিকে জুস বার, আর দুই দিকে শুয়ে বিশ্রাম করার ব্যবস্থা আছে। এবং সুইমিং পুলে প্রথমেই বাচ্চাদের জন্য সুইমিংয়ের স্থান, তারপরে বড়দের জন্য সুইমিংয়ের স্থান। খুব সুন্দর একটি সুইমিং পুল, নিট অ্যান্ড ক্লিন। নক্ষত্রবাড়ি রিসোর্টে 10টি ওয়াটার ভিলা কটেজ আছে। আমরা আছি 5 নম্বর কটেজে। এই কটেজগুলার একদিনের ভাড়া 10,750 টাকা। নক্ষত্রবাড়ি রিসোর্টে 3 ধরনের কটেজের মধ্যে এই ফ্যামিলি বাংলা হলো এক ধরনের কটেজ। এখানে দৈনিক ভাড়া 27,730 টাকা। সামনে সুন্দর একটা দিঘি আছে। এটা হলো বিল্ডিং কটেজ, 3 তলা বিশিষ্ট। এখানে রুম ভাড়া 6,000 টাকা পার ডে, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। প্রত্যেকটা কটেজের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই বিল্ডিংটা হলো শুটিং স্পট, এখানে বিভিন্ন কালারের লাইট দিয়ে শুটিং করা হয়। এই যে জায়গায় জায়গায় দোল খাওয়ার জন্য দোলনার ব্যবস্থা আছে এবং স্লিপার আছে বাচ্চাদের খেলাধুলার, এবং বসার সুন্দর জায়গা আছে। এই হলো আকাশে সূর্য হেলে পড়ছে, খেলার মাঠ। বিশাল খেলার মাঠ। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন তুমি আবার হালকা হও, ফারিনে চাপ যাও। এই এই হলো কৃত্রিম ফোয়ারা, আর এই হলো বুফে সিস্টেম।
পার পার্সন 900 টাকা করে। এই যে আমরা 3টা টিকিট নিয়েছি, 3টা বুফে, বিভিন্ন আইটেমের ভর্তা, ভাত, চিকন চালের ভাত, এটা কি পোলাও, পোলাও, সবজি, রুই মাছ, মুরগির মাংস, গরুর মাংস, ডাল, আর এই হলো মিষ্টি। চলে যান। আসসালামু আলাইকুম। জি, সালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি তো নক্ষত্রবাড়ি রিসোর্টের ম্যানেজারের দায়িত্বে আছেন। জি জি, আমি এখানকার অপারেশনটা দেখি স্যার। আপনার নামটা বলেন। স্যার, আমার নাম শাকিল। আচ্ছা, শাকিল ভাই। জি। এই যে আপনাদের এগ্রো সাইটটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, এগ্রো আমরা এখানে আসলে খুব ছোট করে এগ্রোটা প্র্যাকটিস করছি। মূল কারণ হচ্ছে যে আমি আসলে শহরের বাচ্চাদেরকে কৃষিটা দেখাতে চাই, এটা একটা কারণ। আর এরা হচ্ছে নিজে হাতে ফলটা ছিঁড়ে খাবে, তার একটা অনুভূতি আমি তাদেরকে দিতে চাই। এখানে হেঁটে হেঁটে এসে ফলগুলান খেতে পারবে, চাইলে এখান থেকে গেস্টরা অর্ডার করতে পারবেন। আপনি চাইলে এগুলান আপনি বাসায়ও নিয়ে যেতে পারবেন। আমাদের ফিশ আছে, আপনি চাইলে মাছও নিতে পারবেন, হাঁস আছে, আমাদের মুরগি আছে, সব কিছু আপনি এখানে চাইলে নিতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি কৃষিটা আর থার্ড জেনারেশনের মধ্যে একটু ইন্ট্রোডিউস করাতে চাই যে কৃষিটা আসলে কিভাবে হয়, এই কনসেপ্ট থেকে এটা করা। পাশে যে লাউ স্যার, লাউ আছে, আপনার বড়ই গাছ আছে, বেগুন গাছ আছে, আপনার এই পাশে ঢেঁড়স লাগানো আছে। সো আপনি চাইলে এখান থেকে অর্ডার করতে পারবেন। হ্যাঁ, এটা কলমি শাক, রাইট। সম্পূর্ণ জীবাণু মুক্ত বা আমার এটা অর্গানিক, আমরা সব কিছু নিজেরাই তৈরি করি, সার নিজেরাই তৈরি করি। আচ্ছা, আর কি কি আছে দেখুন। জি জি, প্লিজ আসেন, আমি একটু আপনাকে ভিজিট। এই যে ঢেঁড়স গাছ লাগানো আছে, এগুলান হচ্ছে, এই যে ফল ধরে আছে, তুমি ফলটা তোলো প্লিজ। হ্যাঁ প্লিজ, এই যে আপনি চাইলে এখান থেকে ফল ওরা পেরে খেতে পারবে, এটাই একটা ব্যাপার। হ্যাঁ, এই যে আমার ছেলে একটা পেয়ারা পাড়তেছে, এখন এটা খাবে। ওই যে ফ্রেশ পানি আছে ওখানে, ধুয়ে নিয়ে আসো। সবজি দেওয়ার চেষ্টা করছি। এটা চৈত্র মাস, চৈত্র মাসে আসলে সবজি করা খুব টাফ, একে প্রচুর পানি দিয়ে টেক কেয়ার করতে হয়। তো আশা করছি যে আমরা ফসল সাকসেসফুলি করতে পারবো। এই শীতের মৌসুমে পুরাটাই সবজি ছিল, আমরা আবার নতুন করে সেট আপ দিচ্ছি। এই যে আপকামিং প্রোডাক্ট, আমাদের মালটা আসতেছে, এগুলান হয়তো আপনি এখান থেকে নিয়ে গিয়ে জুস করে খেতে পারবেন। এবং হ্যাঁ স্যার, এগুলান হচ্ছে যে আপনার যে সবজির যে চারাগুলান, এগুলান আমরা এখানে নিজেরাই তৈরি করি। আছে আপনার এরা ডিম দিচ্ছে, প্রতিদিনই 10-15 টাকা করে ডিম দিচ্ছে। আর হচ্ছে আপনি চাইলে গেস্ট এখান থেকে হাঁস খেতে চাইলে হাঁস নিতে পারবে এখান থেকে, এবং চাইলে ডিমও নিতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই পাশে আমরা বেজিং হাঁস দিয়েছি, এর নিচে খাবার পড়ার জন্য ম্যাসি আসছে, এটা আমাদের ট্রিটমেন্ট করতে হবে, খাবার খাইতে চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা করছি। এই পাশটা একটু আসছেন, এই যে বেজিং হাঁসের বাচ্চাটা একদম সাদা ধপধপে হবে, এটা এখন মাত্র 18 দিন বয়স হয়েছে এটার। এগুলো গাছ আছে, লেবু আছে, মালটা আছে, এগুলোতে হিউজ প্রোডাকশন আসতেছে। আন্দোলন শুরু করবে এখন দেখ খাওয়ার জন্য। স্যার, এই যে ঘরগুলো দেখছেন, এগুলো আগের সময় স্যার এটা পারপাস অফ শুটিংয়ে আমরা ইউজ করতাম, বাট এগুলো এখন এই স্মৃতি হিসাবে রাখা হয়েছে আর কি। আর ওই পাশে একটা হলুদ বিল্ডিং আছে, এটাও পারপাস অফ শুটিং, বাট এটা রাতের বেলা একটা ফটো ফ্রেম ক্রিয়েট হবে। এই হলো শাকিল ভাইয়ের অফিস রুম। এই যে তৌকির আহমেদের ছবি ঝুলানো এখানে। রাতের অন্ধকারে নক্ষত্রবাড়ি রিসোর্টটি আলোক সজ্জায় সজ্জিত হয়েছে, বৃষ্টির মধ্যেও বাতি জ্বলছে, চতুর্দিকে আলোকিত। ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক আর বক পাখির ডাক ভেসে আসছে। এই রাতে ব্যাঙের ডাক পানির মধ্যে, আর ঝিঝি পোকার ডাক। এই হলো নক্ষত্রবাড়ি রিসোর্টের গেট, এর পাশেই বিশাল একটি মসজিদ।
সবাই এই মসজিদে নামাজ পড়তে আসে। আজকের রাতের ডিনার থাই স্যুপ, অন্থুন নিছা অন্থুন, নুডলস, ফ্রাইড রাইস, মিক্স ভেজিটেবল, চিকেন ফ্রাই। এটা কি দাদা? স্যার এটা চাইনিজ, এটা চাইনিজ, চাইনিজ কি? চিকেন চাইনিজ। আর এটা হতো কি? এটা তো চিকেন। জি এটা চিকেন ভেজিটেবল, চিকেন সালাদ, চিকেন সালাদ। জি, এই হলো আজকের রাতের ডিনার। নাও হ্যাঁ আপু, টেস্ট কেমন? অনেক মজা। বুঝলে এই যে খেলার জায়গা, এখানে ক্যারাম বোর্ড, টেবিল টেনিস, এই হলো ব্রিলিয়ার্ড। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট শুরু হয়ে গেল। এগুলো ব্রেড, জেলি, ডিমের অমলেট, বুনা খিচুড়ি, তেল ছাড়া পরোটা, সবজি মুরগির মাংস দিয়ে, ডাল, আর এই হলো এটা কি জলি? হালুয়া, সুজি হালুয়া, তরমুজের জুস, চা এবং কাফে, তরমুজের জুস, আগুন। এই হলো আজকের ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি সবার জন্য ব্রেকফাস্ট। নক্ষত্রবাড়ি রিসোর্ট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ, শ্রীপুর, গাজীপুর। ধন্যবাদ সবাইকে।